আজকে কিন্তু একটা বাড়িতে নতুন ধরনের রান্না হয়েছে, মাছের খিচুড়ি। কি কেউ খেয়েছেন? আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভীষণ গরম ছিল। সবার জন্য ওই বেলার দিকে যখন রান্নাবান্না হচ্ছিল তখন বানিয়ে নিলাম আমলকি। তো দুপুরে আজকে রান্নাবান্নার মেনু ছিল মাছের ঝোল আর সব রকম সবজি দিয়ে। আগের দিন প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে, সেই জন্য আজকে নর্মালি মাছের ঝোল হয়েছে। তার সাথে হয়েছে আজকে একটা স্পেশাল রান্না, মুড়ি ঘন্টটাকে নিয়ে আমি বরাবরই ভীষণ কনফিউজ। কেউ বলে মুড়ি ঘন্ট হয় মুড়ি দিয়ে, কেউ বলে ডাল দিয়ে। আমরা নর্মালি যেটা বাড়িতে করে থাকি ডাল দিয়ে। তো আজকে নতুন ধরনের একটা রেসিপি দিদিভাই করেছে, যেটা গোবিন্দভোগ চাল। এই রান্নাটা কিন্তু আজকে আমার কাছে পুরোপুরি একটা নতুন রান্না। তো এটা তো ট্রাই করার জন্য আমার তাড়াতাড়ি খেতে পেয়ে গেছিলো আজকে। পুরো একদম ঠিক যেন মাছের খিচুড়ি, তাই নয়? তো রান্নাটা কিন্তু বেটার হয়েছিল। মাথা, তার সাথে গোবিন্দভোগ চাল আর কিছু মশলা দিয়ে বানানো হয়েছিল। তো আজকের খাওয়া দাওয়াটা আমাদের এই ছিল, মাছের ঝোল, তার সাথে মুড়ি ঘন্ট আর শাক ভাজা। তো সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম আমরা একটুখানি বাইরের দিকে। আমাদের এখানে কিন্তু মা শীতলার পুজো হবে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় শয়লা। তো সেই জন্য মায়ের একটা কাপড়ও কিনতে হবে, সেই জন্য আমরা আসলাম দোকানে কাপড়টা কেনার জন্য স্পেশালি বেরিয়েছি। তো ঠাকুরের কাপড় কি কালার নেব কনফিউজ ছিলাম আমরা। তো প্রথমে দীপ বললো লাল কালারটাই নাও। লাল কালারটা দেখছিলাম, লাল কালারের কাপড়গুলো ঠিক কোয়ালিটি পছন্দ হলো না, সেজন্য একটা হলুদ তাঁতের শাড়ি নিয়ে নিয়েছি আমরা। আর শেষে গিয়েছিলাম চশমা দোকানে, চশমাটা আমার করানোর ছিল। তারপর বাড়ি চলে আসলাম। আজকের জন্য এইটুকু।